আমরা বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে আসলে কোনো কিছু গোপন থাকে না। সো এখন আমি যদি আপনার এই প্রশ্নের উত্তরে যদি বলি যে এটা আসলে ইশরাক সাহেবকে ইঙ্গিত করে লেখা হয় নাই, তাহলে আমার মনে হয় এটা যাচিত হবে না। কারণ সেখানের কমেন্টসগুলো যদি আপনি পর্যালোচনা করেন সেই চেয়ারের নিচে স্পষ্টত সবাই মেনশনই করেছে যে কার জন্য এটা লেখা হয়েছে। সেই ক্ষেত্রে আমি দুইটাভাবে দেখব। একটা হচ্ছে স্থানীয় সরকারের একজন উপদেষ্টা হিসেবে উনি যদি ইশরাক হোসেনকে মিমিক করেই চেয়ারটা দিয়ে থাকেন, সরকারের একটা দায়িত্বশীল পজিশন থেকে আসলে এরকম পোস্টটা দেয়াটা উচিত বলে আমি মনে করি না। সুতরাং এটা যদি ওনার কোনো স্টেটমেন্ট যদি দিতে হয়, ওনার যারা অফিসিয়ালস আছেন তারা কোনো স্টেটমেন্ট দেবেন, ফর্মাল স্টেটমেন্ট দিবে, বা ওনারও যদি কোনো স্টেটমেন্ট দিতে হয় তাহলে উনি সরাসরি স্টেটমেন্ট দিতে পারেন। বাট অ্যাজ এ পার্ট অফ গভর্নমেন্ট উনি আসলে এইভাবে যদি ওটা মিন করে থাকেন তাহলে সেটা ভালো দেখায় না। আবার আরেকটা ব্যাপার হচ্ছে এরকমভাবে যদি দেখেন যে এই একটা ইস্যুকে নিয়ে জনাব ইশরাক সাহেব যেভাবে আসলে জল ঘোলা করছেন আমি বলবো, এটাও আবার অত্যন্ত অশোভনীয়। এখন ওনার আজকের যে আপনি যে সভাটা দেখেছেন, এক্সকিউজ মি, দক্ষিণ সিটি কর্পোরেশনে, ওইখানে কিন্তু স্পষ্টত লেখা ছিল যে মাননীয় মেয়র। সো এটা আমি মনে করি এটা একটা স্বেচ্ছাচারিতার একটা প্রতীক। এবং আমি হয়তোবা এটা এভাবেও বলবো যে ভবিষ্যতে স্বেচ্ছাচারিতা বলছেন, হ্যাঁ, আমি অফকোর্স এটা ইশরাক হোসেনের স্বেচ্ছাচারিতা, এবং ওইখানে যারা আছেন স্যার একটু আগে যেটা বললেন, আমাদের যে প্রশাসন আছে, প্রশাসন সবসময় আসলে তাদেরও তো একটা অবস্থান ধরে রাখতে হয়। এখন তারা যদি ওনাকে এখন সাপোর্ট না করে, বর্তমান সিস্টেম বর্তমান যে অবস্থা আছে, তখন তো তারা আসলে নিজেরাও টিকতে পারবে না। এটা তারা খুব ভালো করে জানে।